আসসালামু আলাইকুম। কেমন আছেন? ভালো। আপনি কইরে দিছেন নাহলে ওই রাস্তায় 200 টাকা বিক্রি গাড়িতে ডিউটি করতাম, তাই টাকাটা দিয়েছেন আপনি। আপনি আমার কাছে ফেরেশতা। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আজকে চলে আসছি দোহার। আর দোহার আসছি কোন কারণে আপনারা ইতিমধ্যে বুঝে গেছেন। মনে আছে আপনাদের গত 1-1.5 মাস আগে এক জীর্ণ শীর্ণ শরীর নিয়ে এক লোক বাস হেলপারি করত। নাম ছিল তার শীতল মণ্ডল, হিন্দু ধর্মাবলী তিনি। তো তার দোকানে আসছি আমরা, তাকে একটা দোকান বানিয়ে দিয়েছিলাম, নিশ্চয়ই মনে আছে আপনাদের। কবির দোকানটা দেখাও। দোকানের মধ্যে একটু দেখেন আপনারা, মাশাআল্লাহ কত কাস্টমার। যদি আজকে আমি যে আসছি উনি কিন্তু জানে না। উনি আমাকে রোজ ফোন দেয়, প্রায় ফোন দেয়, ফোন দিয়ে আমাকে জিজ্ঞেস করে বাবা তুমি কবে আসবা। বাট আমি সময় বের করতে পারি না ওনার কাছে যে আমি আসবো, দেখা করব, একটু আপডেট নিব, আপনাদের দেখাবো, সেই সময়টা পাই না। তবে আজকে আমি যে আসছি উনি বিন্দু পরিমাণ জানেন না। এক প্রকার ওনাকে না জানিয়ে আজকে আমি আসছি। এখন ওনাকে ফোন দিব, ফোন দিয়ে দেখবো, একটু পরে ফোন দিব, আবার দেখাও। যদিও কেন পরে ফোন দিব, ওনার কাস্টমার দেখেন মাশাআল্লাহ দোকানের মধ্যে কাস্টমার চলে গেছে। এখন আমরা ফোন দিব ওনাকে, দেখি উনি কি বলে, যদি উনি জানে না। আঙ্কেল আসসালামু আলাইকুম, কেমন আছেন আঙ্কেল? ভালো আছেন? দোকানপাট কেমন চলে বাবা? হ্যাঁ, দোকান দেখে যাব। আমি সময় পাই না যে আঙ্কেল, এই জন্য তো আমি আসতে পারি না, এই জন্য মাঝে মাঝে ফোন দিয়ে খোঁজ খবর নিতে হয়। দেখতে ইচ্ছা করে? আচ্ছা আচ্ছা, তাহলে আমি আসবো, দেখি এই মাস পরে আগামী মাসের দিকে আসে আঙ্কেল। হ্যাঁ, এই মাস পরে ইনশাল্লাহ আমি আসবো। আমি সময় পাই না তো আঙ্কেল, আমি আসবো নি। হ্যাঁ, দোকান ভালো চলে না? কাস্টমার আসে ঠিকমতো? কাস্টমার আসে, বিক্রি হয়? বিক্রি হয় আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনি খুশি তো? 8-9 হাজার টাকার বেশি বিক্রি হয়? মাশাল্লাহ মাশাল্লাহ। আচ্ছা, আমি তাহলে আগামী মাসে ইনশাল্লাহ আসবো। হ্যাঁ, এই মাসটা পরে আসে আঙ্কেল, একটু ব্যস্ত তো। আচ্ছা আঙ্কেল, তাহলে আবার কথা হবে আঙ্কেল। হ্যাঁ, আচ্ছা আঙ্কেল, আসসালামু আলাইকুম। উনাকে ফোন দেওয়ার পর উনি শুধু এক কথাই আমাকে বারবার বলতেছে যে আঙ্কেল আপনি আসেন আসেন আসেন। আসলে উনি আমাকে প্রায় ফোন দেয়, ফোন দিয়ে বলে যে বাবা তুমি একটু আসো, একটু দেখে যান, দোকানটা দেখে যান, বিক্রি ভালো হয়। আমি যে আসবো সেই সময় পাই না, তবে আজকে চলে আসছি, উনি জানেন না। চলো কবির, ওনাকে চমকে দিব আমরা। আঙ্কেল আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো। আপনি সানবাস দিলেন, হ্যাঁ, আপনি ভালো আছেন? এই তো ভালো। আপনি চাকরি করার ইচ্ছা করছিল, আপনি না ফোন দিলেন কেবল আগামী মাসে আসবেন। আপনি এসে গেছেন। আপনি খুশি? সত্যি খুশি? আপনার শরীর অবস্থা কেমন? হাতে কি হয়েছে? ব্যথা হয়েছে, কিভাবে? স্লিপ কেটে পড়ে গেছে। আরে আল্লাহ, উনি স্লিপ কেটে পড়ে গেছে, পিচ্ছিল খেয়ে পড়ে গেছেন। দোকান চলে কেমন? আল্লাহর রহমতে অনেক ভালো। অনেক ভালো চলে। আপনাকে যে ওষুধ খাওয়ার টাকা দিছিলাম, ডাক্তার দেখানোর টাকা দিছিলাম, খরচ করছেন? হ্যাঁ, কিছু করছি। খরচ করছেন আলহামদুলিল্লাহ। দোকান ভালোই চলে না? আল্লাহর রহমতে ভালোই চলে। আল্লাহর রহমতে ভালোই চলে। 10-12 হাজার টাকাও বিক্রি করি। 10-12 হাজার টাকা বিক্রি করেন? ওরে বাবা রে বাবা, আমি একটু দেখাই দাও তো আমাকে। আপনি একটু দেখেন, আপনাদের নিশ্চয়ই মনে আছে ড্রিম স্টোর, এই সেই মুদি দোকান। এই দোকানটি আপনাদের সবার সহযোগিতার মাধ্যমে এই দোকানটি ওনাকে দেওয়া হয়েছিল। এই দোকানে শুধু আমি একা না, দেশ ও দেশের বাইরে যারা আমার ভিডিও দেখেন, যারা ওনার পাশে ছিলেন, সবার মাধ্যমে এই দোকানটি সম্পূর্ণরূপে আমরা তৈরি করতে পারছি, আর ওনাকে উপহার স্বরূপ আমরা দিতে পারছি। এই লোকটি একটা সময় বাসের হেল্পারি করতো। তার কত টাকা জানেন? মাত্র 200 টাকার জন্য, 2 থেকে 250 টাকার জন্য। তা আবার অনেকে ওনাকে হেল্পার হিসেবে নিত না, কারণ উনি হাঁটতে পারে না, ঠিকমতো দাঁড়াতেও পারে না। এখন উনি এই অবস্থা, আমি মনে করি উনি ভিক্ষা করতে পারে। একমাত্র ওনার জন্য ভিক্ষা জায়েজ এই কারণেই, কারণ উনি শারীরিকভাবে অক্ষম, অর্থনৈতিকভাবেও অক্ষম। তারপরে উনি ভিক্ষা না করে উনি দাঁড়িয়েছিল নিজের সম্মান নিয়ে, যে নিজ উপার্জনে তার সংসার চালাবে। আর তার থেকে ওনাকে ভালো লাগা। আর তখন আপনাদের নিকট আমি সবার যখন বরাবর হাত পাতি, তখন আপনাদের মাধ্যমেই এই ড্রিম স্টোরটি আমরা তৈরি করতে পারছি। দেখেন একটাবার আমরা দোকানটি যেভাবে সাজিয়ে গুজিয়ে দিয়েছিলাম ওনাকে, ঠিক তেমনই আছে, এমনকি তার থেকেও সুন্দর অবস্থা দোকানটি। একটাবার দেখেন আঙ্কেল, দোকান তো অনেক সুন্দর আছে। আমি তো ভাবছি দোকানের মাল মনে হয় নাই, খালি করে ফেলছেন। না আঙ্কেল, ভালো। হ্যাঁ, তেলের বোতল সব নিচে নামাইছেন? হ্যাঁ। কারণ কি?
উপরে থেকে সব কষ্ট হয় তো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমাদের ভুল হয়েছে এটা, আমরা আসলে বুঝতে পারি নাই যে উপর থেকে আপনার এটা নামাতে কষ্ট হবে। একটা আমার দোকানটা দেখেন সবাই, এই সেই সবার স্বপ্নের দোকান। এই ড্রিম স্টোরটি মূলত আমার একার না, সকলের স্বপ্ন মিলে একটি দোকান তৈরি হয়েছে, সেটা হলো এই ড্রিম স্টোর। একটাবার দেখেন দোকানটি, আমরা ছোট্ট একটি ফ্রিজও কিনে দিয়েছিলাম। কি অবস্থা, তুমি কেমন আছো? ভালো? দোকান কেমন চলে? ভালোই চলে। তোমার পড়াশোনা কেমন চলে? পড়াশোনায় যে মেট্রিক দিলাম, মেট্রিক এখন দিছো? free আছি। ফ্রি আছো? সাহায্য করো বাবার সাথে? আচ্ছা, খুশি তোমরা? এখন কেমন চলে তোমাদের সংসার? ভালো চলছে। ভালো চলে? মাশাআল্লাহ মাশাআল্লাহ। একটাবার দেখেন দোকানটা, দোকানটা আপনাদের আর একটু সুন্দর মতো দেখাই। দোকানটা আমরা যেভাবে দিয়েছিলাম ঠিক একইভাবে আছে, বরঞ্চ আমরা যেই পরিমাণ প্রোডাক্ট রাখছিলাম এখানে, হ্যাঁ, তার থেকে বেশি আছে। কি কবির, কি বলো? সুন্দর না? আমরা তো দোকানটা ওরকম ভাবে সাজাইতে পারি না, উনি ওনার নিজের মতো আসলে আমরা তো আমাদের মতো সাজাতে পারি নাই, কারণ আমরা তো কখনো মুদি দোকানে ব্যবসা করি নাই। যতটুকু করছি তেলটা আমাদের রাখা উচিত ছিল নিচে, নিচে, আমরা রাখছি উপরে সৌন্দর্যের কারণে। আমরা তো কোনো দোকান সাজাই না। না না, বসেন বসেন, আপনি বসেন, আপনি বসেন বসেন বসেন। আপনি বসে না 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 না, আল্লাহ আল্লাহ, কি বলে, আপনি বসেন, আপনি- আপনার দোকান এটা, বসেন বসেন। আমার দোকান না আঙ্কেল, হ্যাঁ, আমার দোকান না, আপনার দোকান না, তাহলে না। কার দোকান? আপনাদের। সবার। হ্যাঁ, হ্যাঁ, এটা আপনার জন্যই। ঠিক আছে। আপনি কইরে দিছেন, নাহলে ওই রাস্তায় 200 টাকা বিক্রি, গাড়িতে ডিউটি করতাম, তাই টাকাটা দিয়েছেন আপনি। আপনি আমার কাছে ফেরেস্তা। আল্লাহ। আচ্ছা, বিক্রি হয় কেমন প্রতিদিন? 6, 7, 8, 9, 10 হাজার হয় মাঝে মাঝে। 9-10 হাজারও হয় মাঝে মাঝে। হ্যাঁ। আপনি বুঝেন, মানে আল্লাহ, আমার যে কি পরিমাণ আনন্দ লাগতেছে, মানে ভাষায় প্রকাশ করতে পারতেছি না। বিক্রি করে উনি, সংসার চলে ওনার, বাট আনন্দ মনে হয় ওনার থেকে অধিক পরিমাণ আনন্দ আমার। এই কারণে যে দেখেন, একটা মানুষ কোন অবস্থায় ছিল, এই অবস্থায় উনি বাসের হেল্পারি করতো। বাস হেল্পার কারা জানেন? যারা বাসের থেকেও দ্রুত গতিতে চলতে পারে, মানে বাসের যারা হেল্পারি করে সেই লোকগুলোকে মানুষ সিলেক্ট করে হেল্পার হিসেবে, যারা বাসের থেকেও চালু হয়, দৌড়ে গিয়ে যাত্রী ধরবে, যাত্রীকে উঠাবে, ডাকবে। আর সেই জায়গায় এমন একটা মানুষ, উনি হেল্পারি করতো বাসে, কেউ ওনাকে নিতেও না। 1-2 মানুষ সামান্য 200 টাকা দিয়ে নিত। হ্যাঁ, তারপরও ওনাকে যখন প্রথম ভিডিওতে আপনারা দেখছেন, নিশ্চয়ই প্রথম ভিডিওটা অনেকে দেখছেন, অনেকে দেখেন নাই, তো সেখান থেকে যখন দেখেন, জাস্ট আমি একটা উদ্যোগ নিয়েছি, ছোট্ট একটি উদ্যোগ, যে দেখি সবাই মিলে একটা জীবন পরিবর্তন করা যায় নাকি। কারণ আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় বলে গেছেন আমাদের, যে একজন অসহায় মানুষের পাশে দাঁড়াও, এমনভাবে দাঁড়াও তার জন্য পুনরায় কারণে করে হাত পাততে না হয়। আর সেটা তুমি একা না পারো, 10 জনকে সাথে নিয়ে দাঁড়াও। আর সেই চেষ্টায় আমরা সফল হয়েছি। আর খুশিটা এই কারণে আমি ওনার থেকে বেশি, যে কোন অবস্থা থেকে কোন অবস্থা চলে আসছে ওনার জীবন। একটাবার চিন্তা করেন, সামান্য 200 টাকার জন্য বাস স্টপে উনি দাঁড়া থাকতেন না, হেল্পার হিসাবে নিত না, কেউ নিত না। না। যদি কারো মায়া লাগতো সেক্ষেত্রে নিত। হ্যাঁ। তো সেই অবস্থা থেকে আজকে ওনার নিজের দোকান, এমনকি 10,000 টাকা পর্যন্ত উনি পার ডে বিক্রি করতে পারে। আপনি বুঝেন, আল্লাহ পাক কার রিজিক কখন, কোন ভাবে, কিভাবে, কার উসিলায় উত্তম ভাবে ফয়সালা করে রাখছে, সেটা আল্লাহ পাক ছাড়া কেউ জানি না। আমরা সবসময় বলি যে মহান আল্লাহ পাক মহান পরিকল্পনাকারী। আপনি আমি কি পরিকল্পনা করে রাখছি, তার থেকেও সেই পরিকল্পনা আগে থেকে সাজানো মহান আল্লাহ পাকের নিকট। এই জন্য সবসময় বলি যে ধৈর্য হারা কেউ হবেন না। যে যত বিপদে থাকেন না কেন, যেই যত কষ্টে থাকেন না কেন, আপনার ধৈর্য হারা হবেন না। আপনি ধৈর্য হারা হয়ে কি লাভ হয় বলেন তো? নিজের বিপদ আরো বাড়ে, নিজের কষ্ট আরো বাড়ে। যদি আপনার কষ্টের কথাগুলো মহান আল্লাহ পাকের নিকট বলেন, নামাজে জায়নামাজে বসে যদি আপনি মোনাজাতে কান্নাকাটি করে বলেন, অবশ্যই সে ফিরাবে না, আপনি আমি ফিরাবো। বাট মহান আল্লাহ পাকের যে একদম নিকৃষ্ট পাপী বান্দা, সেই বান্দার জন্য আল্লাহ পাক উত্তম রিজিক ফয়সালা করে রাখছে। সবসময় আল্লাহ পাক চায় যে তার খারাপ বান্দা যেন তার পথে ফিরে আসে, তাকে হেদায়েত দান করার চেষ্টা করেন। এই জন্য আপনি আমি যত না ভাবি, তার থেকেও বেশি আমাদের নিয়ে ভাবে মহান আল্লাহ পাক। ওনার জীবনটা একবার দেখেন, মানে 10,000 টাকা বিক্রি হয় প্রতিদিন, আর 10,000 টাকা। বুঝেন, এমন একটা মানুষ, যে মানুষটা বাসের বাড়ি করতো মাত্র 200 টাকার জন্য, আজকে তার নিজের ব্যবসা 8 থেকে 10,000 টাকা প্রতিদিন বিক্রি হয়। মানে আপনার থেকে মনে আমি বেশি খুশি বাবা। না। আমি নিজেও জানি না আমি আসলে, মানে আপনাদের যে আমি কিভাবে বুঝাবো, আমার ভিতরে আনন্দটা যদি আমি একটু
একটু খুলে দেখাতে পারতাম যে দেখেন আমার হৃদয়ে কত পরিমাণ আনন্দের জোয়ার বইছে, তাহলে সম্ভবত আপনারা বুঝতে পারতেন। বাট আমি সেটা বোঝাতে পারছি না আপনাদের যে আমি কি পরিমাণ খুশি। আঙ্কেল খুশি খায় আল্লাহর কাছে করি, শুকরিয়া আদায় করি। শুকরিয়া আদায় করি। আচ্ছা আচ্ছা, কিছুর জন্য যেন আপনি আল্লাহ ভালো লাগে, আপনি আমাদের জন্য যা করছেন এটা কেউ করে না, বাপে করে না ভাইকে, পোলারে ভাই করে না ভাইকে। এটা আসলে সবার করার কথা, সবাই সবার দায়িত্ব নিয়ে এই পৃথিবীতে আসে। আর সব থেকে বড় দায়িত্ব আমাদের সৃষ্টিকর্তাকে আমরা মনে রাখবো, তাকে ভয় করব, তাকে স্মরণ করব, তার ইবাদত পালন করব। আপনি হিন্দু ধর্মাবলম্বী, আমি মুসলিম ধর্মাবলম্বী। আবার কারেন্ট চলে গেছে। আপনাদের মনে আছে এই দোকান যখন আমরা সাজাই এত পরিমাণ আমাদের কষ্ট হয়েছে ইলেকট্রিসিটির জন্য, মানে লোডশেডিং এর জন্য। এখন দেখেন আমি ওনার সাথে দেখা করতে আসছি, আপনাদের সুন্দর একটি ভিডিও উপহার দিব, ওনার আপডেট জানাবো, বাট দেখেন কারেন্ট চলে গেছে। আর ওই যে এসিডিসি লাইট, কবির দেখাও, অনেকে বলছিল কমেন্ট সেকশনে যে ভাইজান এসিডিসি লাইট লাগালে মনে ভালো হতো, বাট তাদের উদ্দেশ্যে বলতে চাই যে ভাইজান আমরা যখন দোকান সাজাই তখনই এসিডিসি লাইট আমরা কিনে দেই, বাট সবকিছু তো আর মানে দেখানো পসিবল হয় না, বাট মনে থাকে না। বাট এসিডিসি লাইট এখানে সবসময় আছে, আমরা দোকানের শুরুতে লাগাইছি। আর কথা হলো এখন আপনার দিন ভালো যায় না বাবা? হ্যাঁ, আল্লাহর মতে খুবই ভালো যায়, খুবই ভালো যায়, আর কোনো কষ্ট নাই না। আপনার ছেলেকে নিয়ে যে একটা টেনশন ছিল, ছেলে জন্য কি বলছিল একদিন, আপনি বুক থাপড়িয়ে বলছিলেন, ছেলে জন্য কি বলছিল, আপনি একদিন কান্না করে বলছিলেন? বলছে ছেলে আমি লেখাপড়া করব না, আমি কাজে ঢুকাই দেন। বললে কি ভাল লাগে বাপে। ওনার ছেলে বলছিল বাবা আমি পড়াশোনা করব না, আমাকে কাজে ঢুকাই দাও, যখন উনি হেল্পারি করো, তখন ওনার বুকটা ফেটে গেছিল এক কথায়। আর ফাটারই কথা, ছোট্ট একটা সন্তান, আমার ছোট্ট ছেলে, সেই ছেলে যদি বলে আমার কষ্ট দেখে বাবা আমি পড়াশোনা করতে চাই না, আমি কাজে ঢুকায় দাও তুমি, অথচ ওর কিন্তু কাজের বয়স এখনো হয় নাই, তখন কলিজাটা ফেটে যায় যে আমি বাবা হিসেবে কি করলাম। বাট আসলে দোষ তো ওনার না, আল্লাহ যা করে ভালোর জন্য করে। ওনার এই কষ্টে আমি মনে করি আপনার একটা ধৈর্যের পরীক্ষা ছিল আঙ্কেল, সেই ধৈর্যের পরীক্ষা আপনি উত্তীর্ণ হয়েছেন, যার কারণে আজকে আপনার দেখেন এত সুন্দর একটা রিজিকের ব্যবস্থা আল্লাহ করে দিচ্ছে। আল্লাহ ভাগ করে দিছে, আপনি তো রাস্তা দেখাইছেন, এর জন্য আমি আমার দায়িত্ব পালন করছি, শুধু আর কিছু না। না, আপনি দায়িত্ব পালন করছেন কিন্তু আল্লাহ আপনি ফেরেশতা হিসাবে আমার দোয়া কাছে করবেন, পাঠাইছে। সবার জন্য দোয়া করবেন। ভালো কথা যে দাদা যিনি ওনার বাড়িওয়ালা, দীর্ঘ প্রায় কয় বছর, 7 বছর 8 বছর, 2007 থেকে 2007 সাল থেকে এখন পর্যন্ত উনার ঘর ভাড়া নেয় না, এমনকি ইলেকট্রিসিটি বিলটা পর্যন্ত সেই দাদা দেয়, মানে ওনার বাড়িওয়ালা, উনি আরো মহান লোক। দেখাও একটু দোকানটা দেখাও কবির, সবাইকে মন মতো দোকানটা দেখাও। যেই দোকানের পিছনে যাদের অবদান তারা এই দোকানটা দেখার জন্য ব্যাকুল হয়ে পড়ে আছে। হ্যাঁ, তারা সবসময় বলে যে হানিফ ভাই দোকানটা একটু দেখান আমাদের, ওনার একটু খোঁজখবর নেন, উনি একটু দেখান ওনার আপডেট কি, ওনার দোকানটা কি ভালো চলতেছে না দোকানটা খালি। আপনাদের উদ্দেশ্যে বলতে চাই একটু দোকানটা দেখেন আপনারা, যে দোকানটা কিন্তু খালি না, আমরা যেই পরিমাণ পণ্য এখানে দিছি, মুদি মালামাল দিছি, তার থেকেও বেশি অধিক হারে এখানে আছে। আর এটা দেখে আমার মন আরো ভরে গেছে। আর আপনাদের সবাইকে যে কি বলে আমি ধন্যবাদ জানাবো আমার ভাষা নাই, যে আপনাদের নিয়ে এরকম একটা ভালো কাজ করতে পারছি। আর মহান আল্লাহ পাকের নিকট সবসময় শুকরিয়া আদায় করি যে এরকম একটা কাজে আমরা থাকতে পারছি। সবসময় এরকম একটা ভালো কাজে নিজেকে সামিল করা বা এরকম ভালো কাজে থাকতে পারাটা মনে করি একটা ভাগ্যের বিষয়, যেটা সবার ভাগ্যে জোটা না। দাদা আসতেছে আমাদের, এই সেই দাদা। দাদাকে আমরা যখন দোকান উদ্বোধন করি তখন দাদাকে অনেকে বলছেন যে দাদা কোথায়, আসলে দাদা তখন ছিল ঢাকার বাইরে ওনার ব্যক্তিগত কাজে। দাদা আসসালামু আলাইকুম। দাদা আপনাকে তো প্রথম দিন আমি পাই নাই, আসেন আসেন। না অ্যাকচুয়ালি আমি তো একটু বাইরে গেছিলাম, এই কি কয় ঢাকার বাইরে গেছিলাম, হ্যাঁ। এই জন্য আমার ওই সময় না না, উদ্বোধনের দিন আপনাকে যে কি পরিমাণ মিস করছি আমরা বলার বাইরে। সবাই কমেন্ট সেকশনে আমি কিন্তু মিস করছি, হ্যাঁ আমি কিন্তু আপনার সবাই বলতেছে কি বাবা দাদা কোথায়, ভাইজান দাদা কোথায়, তাই আমি তো আর বুঝাইতে পারতেছি না যে দাদা নাই, আর আমিও কিন্তু জানি না যে আপনি আছেন কি নাই। আচ্ছা দেখাও দাদা, এখন বলেন তো আপনি আসার পর আপনার কাছে কেমন লাগছে, আপনার অনুভূতি তো জানা হয় নাই। আমার মানে অত্যাধুনিক, মানে আপনি কল্পনা যেটা করেন তার চেয়েও অনেক বেশি, অনেক বেশি। আপনি খুশি? আমি তো অবশ্যই খুশি, কারণ হচ্ছে কি আপনি যার জন্য করে দিয়েছেন সেও অনেক খুশি, সেও অনেক খুশি। তার যে মনোবলটা যে কত দূর হয়েছে সেটা কল্পনা করা যায় না, তার মনোবলটা চেঞ্জ হয়ে গেছে এখন। ঠিক আছে, হ্যাঁ। দৈনিক নাকি ভালো কথা 8 থেকে 10,000 টাকা পর্যন্ত বিক্রি হয়। 10,000 টাকা একদিন, 12,000 টাকা 12,000 টাকা, 12,000 টাকা বিক্রি হয়েছে একদিন।
বাবা একদিন নাকি 12,000 টাকা কিন্তু মিনিমাম 6-7 প্রতিদিন 6-7 6-7 এনাফ? এটার মধ্যে আর লাগে না। এটার মধ্যে যথেষ্ট শুকুর আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। যে মানুষটা সামান্য 200 টাকার জন্য একদম ভোর থেকে রাত পর্যন্ত বাসে হেল্পারি করে, 200 টাকা দিত না, 2 থেকে 250 টাকা, সেই মানুষটা নিজের দোকান হয়েছে আর প্রতিদিন 6 থেকে 7,000 টাকা বিক্রি হয়। মানে এটা তো আসলে মানে ভাষায় এটা প্রকাশ আমরা করার মতো না, এটা আমরা ভাবা ভাবিও না। মানে কল্পনাও করে নাই। কল্পনা করি। উনি আপনি কল্পনা করছেন কখনো না, যে আমার নিজের একটা ব্যবসা হবে, প্রতিদিন 6-7,000 টাকা 12,000 টাকা পর্যন্ত বিক্রি হবে? কখনো ভাবছেন? কল্পনা করছেন? না, কখনো সে- কিন্তু এখন ঘটনা হচ্ছে কি, আপনার কাছে আমি একটা রিকোয়েস্ট করি, আপনি হ্যাঁ, তো অবশ্যই। ওই কোম্পানির একটু রিকোয়েস্ট করার ও আচ্ছা 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 আচ্ছা, আমার মাথায় আছে। হ্যাঁ একটু সামনে আসুন, বুঝায় বলি। আপনাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, আমরা ফ্রিজ কিনছিলাম ওনার জন্য, আপনাদের নিশ্চয়ই মনে আছে, ছোট্ট একটি ফ্রিজ, দোকান পরিসরে এই ফ্রিজটি আমাদের কেনা, আমাদের যে বাজেট ছিল। তো আমি আপনাদের এই আশেপাশে যারা বিভিন্ন কোল্ড ড্রিঙ্কস যে কোম্পানিগুলো আছেন, পেপসি বলেন, আরসি বলেন, মোজো বলেন, কোকাকোলা বলেন, যে কোম্পানিগুলো তারা বড় বড় দোকানে আমি যে দেখি তাদের পণ্য বিজ্ঞাপন দেওয়ার জন্য বা পণ্য প্রচারের জন্য তারা অনেক দোকানে ফ্রিতে ফ্রিজ দেন। দোহা, নারিশা বাজার এই এলাকায় যারা আপনারা বড় বড় কোল্ড ড্রিঙ্কস কোম্পানি যারা আছেন, আপনাদের পণ্য যে ডেলিভারি করেন বিভিন্ন মুদি দোকানে, যেমন মোজো আছেন, আরসি, কোকাকোলা, তারপরে পেপসি, এই যাবতীয় যারা মেরিন্ডা, এই যাবতীয় যারা পণ্য বিভিন্ন মুদি দোকানে দিয়ে যান, আপনারা বেশিরভাগ সময় আমরা যতটুকু জানি বড় কোনো দোকানে আপনারা ফ্রিতে ফ্রিজ দিয়ে দেন, যেন আপনাদের পণ্য প্রচারের জন্য বা পণ্যগুলোর জন্য সঠিকভাবে বিক্রি হয়। তো আপনাদের নিকট আমি একটা রিকোয়েস্ট করব, সেটা হলো আপনাদের এই ভিডিওটা যদি আপনাদের কোল্ড ড্রিঙ্কস কোম্পানির বড় কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা যদি নজরে আসে, আপনাদের ওনার জন্য, এই দোকানের জন্য, ড্রিম স্টোরের জন্য আপনাদের কোম্পানির পক্ষ থেকে একটি ফ্রিজ ওনাকে ফ্রিতে দিবেন, না আপনাদের জন্য ভালো হবে। সেই ফ্রিজটা দিয়ে আপনাদের পণ্য উনি বিক্রি করবে, অন্তত ওনার একটা লাভ হবে, উনি অন্তত একটু ডাল ভাত খেয়ে দিন পার করতে পারবে ভালো মতো। মুদি দোকানে, অনেক মুদি দোকানে ফ্রিতে ফ্রিজ দেয়, কি দেয় না কবির? ফ্রিজ দেয়, বড় বড় ফ্রিজ দেন আপনারা কোল্ড ড্রিঙ্কসের জন্য। তো আপনাদের আমি রিকোয়েস্ট করলাম যে ওনার দোকানের জন্য আপনারা এই আশেপাশে যারা ডেলিভারি দেন, ওনার দোকানে একটি ফ্রিজ দেওয়ার চেষ্টা করবেন সবাই। আমি ইনশাল্লাহ আপডেট নিব। আমরা একটা ফ্রিজ দিয়েছি আমরা স্বল্প মূল্যে, বাট ফ্রিজটা ছোটো হয়ে যায় দোকান পরিসরে। আপনাদের নিকট আবার আমি রিকোয়েস্ট করলাম, এখানে যে কোম্পানিগুলো আছে, এখানে যে বিভিন্ন কোল্ড ড্রিঙ্কস কোম্পানি, যে কোনো কোম্পানি একটা ফ্রিজ দিলেই অনেক খুশি হব আপনাদের, অন্তত আপনাদের কোম্পানি প্রচারের জন্য। আর মানবিক কারণে অন্তত ওনাকে একটি ফ্রিজ আপনারা দিবেন, যদিও দোকানটা ছোট বাট বিক্রি হয় ভালো। আর দাদা আমি চলে যাব, আপনার এই ব্যবসা দেখে ইনশাল্লাহ একটা ফ্রিজের ব্যবস্থা হয়ে যাবে। তাহলে আঙ্কেল অনেক খুশি হবেন? আসলে একটা ফ্রিজ দরকার, মানে আপনাকে একটি ফ্রিজ দিবেন, শুধু ওনার লাভ না, আপনাদের ব্যবসার জন্য। আর মানবিক কারণে, এক কথায় মানবিক কারণে আপনারা তো অনেক কিছু করে থাকেন, বাট ওনার দিকে তাকিয়ে আপনাদের নিকট আমি হাত জোর করে বলবো একটি ফ্রিজের ব্যবস্থা করে দেবেন আপনারা আপনাদের কোম্পানি প্রচারের জন্য। আর সেটা প্রচার করবো আমি নিজে, একটা আপডেট ভিডিও করবো যদি ফ্রিজ আমরা পাই, আমাকে ফোন দিয়ে জানাবেন। হ্যাঁ আচ্ছা, আর আপনি ভালো থাকবেন, দোয়া করি আপনার জন্য। আর সবসময় আপনাদের আমি বলি যে যতই কষ্টে থাকেন না কেন, ধৈর্য ধরবেন, কখনো ধৈর্য হারা হবেন না। আমাদের সমাজে আমরা জবলেস যারা আছি, যারা অর্থনৈতিক সংকটে যারা আছি, সামান্য কিছু টাকা পয়সার জন্য, খাওয়ার জন্য আমরা কত পরিমাণ যে ধৈর্য হারা হয়ে যাই, মন আল্লাহ পাককে আমরা যে কতটা অভিযোগ জানাই হিসাব ছাড়া। বাট একটা জিনিস মনে রাখবেন, যে সব থেকে বড় নিয়ামত যে আল্লাহ পাক আপনাকে আমাকে সুস্থ রাখছে। আপনি যদি একদম সারা জীবনের জন্য পঙ্গু হয়ে যান, সারা জীবনের জন্য যদি আপনি বিছানায় শুয়ে থাকেন, আপনি আর উঠতে পারবেন না। আর সেখানে আল্লাহ পাক আপনাকে লক্ষ কোটি টাকা দিয়ে সহায় রাখলো, সেই টাকাতে আপনি কিছু করতে পারবেন? কিচ্ছু কাজে আসবে না। সেই টাকা, লক্ষ কোটি টাকা আপনার কাজে আসবে না কখনো। এর জন্য বলি, আমরা যে শারীরিকভাবে সুস্থতা নিয়ে বেঁচে আছি, এটাই আল্লাহ পাকের সব থেকে বড় নিয়ামত, এর থেকে আর বড় কোনো নিয়ামতও না। সেক্ষেত্রে আমাদের সন্তুষ্ট থাকা দরকার, সন্তুষ্ট থাকা উচিত। যে যত কষ্টে থাকেন না কেন, যে যত অভাবে থাকেন না কেন, মন আল্লাহ পাকের নিকট চাইবেন, ধৈর্য ধরবেন, কারণ তিনি মহাপরিকল্পনাকারী, সাহায্যকারী, তিনি সাহায্য করবেন স্বয়ং তিনি। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম সবাইকে।